তাহলে আমরা 16 ডিসেম্বর পালন করব কোরআন তিলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রেখে, ওই শহীদদের জন্য দোয়া করে। আমরা যদি দিবস পালন করি 16 ডিসেম্বর, ওই কোটি কোটি টাকার ফুল কিনে যদি কবরের কাছে দেওয়া হয়, 4টে সওয়াব হবে? 2টে? 1টা? তামাম পৃথিবীর যত ফুল আছে সব ফুল মিলে যদি শহীদ মিনারে আর মুক্তিযোদ্ধা মিনারে কবরে রাখা হয়, 4 আনা বসার কোনো লাভ হবে না, বরং এটা শিরিক, কবিরা গুনাহ হবে। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। আল্লাহ সব গুনাহ মাফ করে, তবে শিরিকের গুনাহ মাফ করে না। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে 16 ডিসেম্বর আপনি কেমনে পালন করবেন? আল্লাহর কোরআন বলেছে সেই নীতিমালা, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ বলেছেন আমি তোমাদের যখন বিজয় দেব তখন ঢোল তবলা নয়, ফুল দিয়ে নয়, তোমাদেরকে আল্লাহকে সিজদা করে, তওবা করে, ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আমরা 16 ডিসেম্বর পালন করব কোরআন তিলাওয়াত করে, নামাজ পড়ে, রোজা রেখে, ওই শহীদদের জন্য দোয়া করে। বরং আমরা আলেম ওলামা যদি শহীদদের জন্য দোয়া করি 16 ডিসেম্বরে, কবরে সওয়াব পাঠিয়ে দেবে কে? আর তোমরা ঢোল তবলা বাজাইয়া ফুল দিচ্ছ, ওই কবরে আরো লাশের বাটাম ফাটানো হবে। এ কথা কর না কা? তোমরা যে দিবস পালন করো এটা হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। আর রাসূল বলেন তাসাব্বা বিকুম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের সংস্কৃতি লালন করো, তোমাদের হাসর নাসর তাদের সাথেই হবে। তাহলে আমরা 16 ডিসেম্বর পালন করব রোজা রেখে, কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, দোয়া করে, নামাজ পড়ে, ফুল দিয়ে, ঢোল তবলা বাজাইয়া, কনসার্ট করে, গান বাজনা করে আমরা দিবস পালন করব। আল্লাহ তাআলা এই জাতিকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আলোচনা শুরু করেছিলাম ইবাদত কত প্রকার, ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, সর্বশেষ 5 নম্বর অর্থনৈতিক ইবাদত। কি ইবাদত? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর অর্থনীতির ভিতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন। অর্থনৈতিক ইবাদতের মূল ভিত্তি হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। কি ভিত্তিক? এ ধরুন কি ভিত্তিক? কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি চলে এটা কি ভিত্তিক? সুদ ভিত্তিক। শেষ কথা ভালো করে বোঝেন। সুদ ভিত্তিক অর্থনীতি হলো রক্তচোষা অর্থনীতি। গরিবেরা, বড় লোকেরা আরো বড় লোক হয়, গরিবেরা আরো ফকিন্নি হয়। কথা কন না কে? তাহলে সুদ ভিত্তিক অর্থনীতিতে জনগণের ভাগ্যের কল্যাণ হবে না। কি ভিত্তিক অর্থনীতি লাগবে? এই ছেলে বসো দেখি, শেষ সময় এমন করতেছো কেন? বসো। তাহলে জোরে বলেন কি ভিত্তিক অর্থনীতি লাগবে? যাকাত যদি কায়েম হয়ে যায় এই জমিনে শান্তি দান করবে কে? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাত গভীর হয়ে গেছে, ব্যাখ্যা দেব না, শেষ করবো। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। অর্ধ পৃথিবীর খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা করা শুরু করেছে, এই জমিনের ভেতরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেছে। উমর ফারুকের জামানার ঘটনা, একটা যুবক বাড়ি থেকে বের হয়ে এইরকম ব্যাগের ভেতরে যাকাতের টাকা নিয়ে পুরো মক্কা মদিনার মধ্যে 7 দিন ধরে ঘোরাফেরা করেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পাই নাই। ওই লোকটা 7 দিন খোঁজাখুঁজি করার পরে গভীর মরুভূমির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একটা মানুষ মাথার নিচে বালিশ দিয়ে ঘুম পাচ্ছে। মাথার নিচে বালিশ নাই, কিন্তু বস্তাটাকে বালিশ বানাইয়া মাথার নিচে দিয়ে ঘুম পাচ্ছে। এই লোকটা চিন্তা করে এই মানুষটা মনে হয় গরিব মানুষ হবে, এই মানুষটিকে আমি যাকাতের টাকা দেব। এই চিন্তা করে কাছে যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছেন? এই লোকটার মাথা খারাপ হয়ে গেল। কে রে? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আমি সালাম দিলাম, জবাব দিল না, নাউজুবিল্লাহ বললো কেন? এই লোকটা বলে ভাই তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? সালামের জবাব না দে নাউজুবিল্লাহ কেন বললা বলো তো দেখি। ওই লোকটা বলে ভাই আমি বড় বিপদের মধ্যে পড়েছি, 1 মাস হয়ে গেল এই যে মাথার নিচে আমার বস্তা দেখতেছো, এই বস্তাটা যেন তেন কোনো বস্তা নয় রে। এই বস্তার মধ্যে হলো যাকাতের টাকা। যাকাতের টাকা নিয়ে আমি 1 মাস ধরে পুরো মক্কা মদিনায় ঘোরাঘুরি করেছি। যাকাতের টাকা খাবে এমন লোক আমি 1 মাস ধরে খুঁজে পাই না। এ আপনার সালাইপুরা মুসলমান গভীর মনোযোগ।
একটা লোক 7 দিন ধরে খোঁজাফেরা করে, আর একজন লোক 1 মাস ধরে ঘোরাফেরা করে, জাকাত খাওয়ার লোক খুঁজে পায় না। আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করে বলি, এই বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি বাংলাদেশের পার্লামেন্ট চলে, আর জাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম হয়, এই বাংলাদেশের ভেতরে না খেয়ে থাকবে এমন কোনো গরিব মানুষকে এই জমিনে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কোরআনের শপথ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। একটা উদাহরণ দেই, আপনাদের সারাইপুরে যদি 100 লোক থাকে, এর মধ্যে দেখবেন 80 জন লোক হলো সম্পদশালী, আর গরিব মানুষ হলো 20 জন। কয়জন? এখন বলেন, এই 80 জন যদি জাকাতের টাকা হিসাব করে ওই 20 জনক দেয়, ওই 20 জন গরিব থাকবে? বরং ওই 20 জন আরো এই 80 জনের চাইতে ভালো থাকবে। এই জন্য সম্পদের, ধনীদের সম্পদের ভেতরে গরিবের অধিকার আছে। কিন্তু আপনাদের প্রশ্ন করতে চাই, এই যে আমি জাকাতের ওয়াজ করলাম, জাকাত ভিত্তিক অর্থনৈতিক আমার ওয়াজ দিয়ে কায়েম হবে? কথা কয় না। আপনাদের মসজিদের খতিবের খুতবা কায়েম হবে না। জাকাত কায়েম করতে গেলে কি লাগবে? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন ইসলামী দল যদি ক্ষমতায় যায়, কোরআন পার্লামেন্টে কায়েম করে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল, নামাজ কায়েম করতে চাইলে, জাকাত কায়েম করতে চাইলে পার্লামেন্টে কোরআন ঢুকতে হবে। কোরআন যখন সংবিধান হবে, জাকাত এমনিতে কায়েম হয়ে যাবে। এই যে আমরা এত ওয়াজ করতেছি, বক্তারা ওয়াজ করতে করতে মঞ্চ ফিট হয়ে বক্তা মরে যাচ্ছে। গত 1 মাস আগে, 1 সপ্তাহ আগে একটা বক্তা মারা গেছে, আপনারা কি জানেন? ওই মহিমাগঞ্জ গাইবান্ধা ওয়াজ করতে করতে বক্তা মরে গেছে। নামাজ কায়েম হচ্ছে না। আজকে বাংলাদেশের ডক্টর ইউনূস জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে? ও নিজেই তো সুদের মাস্টার। কথা কর না কা, ও জাকাত কায়েম করবে? আজকে ডক্টর ইউনূস যদি ঘোষণা করে আগামীকাল ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ যারা কাজা করবে 6000 টাকা জরিমানা, 6 মাস জেল। আপনাদের আগামীকাল ফজরে নামাজের জন্য ডাকা লাগবে? রাতে 3টার দিকে মুসল্লিরা যায় মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। তার মানে বোঝা গেল, নামাজ কায়েম, জাকাত অর্থনীতি বক্তার ওয়াজ দিয়ে হয় না, ওই দেশটা কোরআন দিয়ে পরিচালনা করতে হয়। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ডাকসু জাকসু চাকসু রাকসু সব জায়গায় ইসলামপন্থীদের বিজয় হয়েছে। আগামীতে পার্লামেন্টে কোরআন বিজয়ের মাধ্যমে আমাদের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ, তারা চিৎকার করে বলেন, সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। দেখতে দেখতে রাত 1টা বেজে গেছে, আর ব্যাখ্যা দেব না। 2 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে মোনাজাতের দিকে চলে যাব। সাহাবী হানজালার ফরজ গোসল বাকি। মেয়েটা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর জন্য আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এ মুসলমান ভাইরা, পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই, তবে শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, এ সাহাবীর হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সেজদায় চলে গেলেন, কান্না করে করে দোয়া করে। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন আকাশের মধ্য থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে। নবীজি টেনশনটা আরো বেড়ে গেল, আরে মেঘ নাই, কোথায় থেকে বৃষ্টি পড়ে? নবী কান্না করে করে দোয়া শুরু করলেন, আল্লাহ আপনি হানজালার লাশের সন্ধান দিয়ে দেন, হানজালার লাশটাকে গোসল করাতে হবে। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। আপনার সাহাবী হানজালা বাসর ঘরে বউ রাখার পরে জিহাদের ময়দানে চলে এসে যুদ্ধ করতে করতে জীবন দিয়েছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু দিন কায়েমের আন্দোলন করেছে, রাজনৈতিক ইবাদত করেছে। এই জমিনের ভেতর
শহরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। এই জন্য আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, ওই জান্নাতি ফেরেশতা পাঠায়া তার জন্য হাউজে কাউসার জমজমের পানি দিয়ে আল্লাহ গোসলের ব্যবস্থাটা করেছে। লিল্লাহি তাকবীর। আপনার মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। একদিকে হানজালা ফরজ গোসল কাজা করেছে, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করে জীবনকে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছে। এখান থেকে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সবচাইতে বেশি প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। কি ইবাদত? যেরকম কি ইবাদত? জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের আন্দোলন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে অধিক প্রিয়। সুতরাং ইবাদত সম্পর্কে 5 প্রকার ইবাদত বলেছি। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। আজকের আলোচনা শোনার পরে এই 5টা ইবাদত করতে কি আমরা রাজি আছি? জোরে বলেন রাজি আছি। আর ইবাদতের মূল ব্যাখ্যা হলো এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান এবং রসুলের তরিকা মতো পুরো জীবন পরিচালনা করার নাম হলো ইবাদত। আজকের প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নেই মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান রসুলের নীতিতে জীবন পরিচালনা করতে কারা কারা যে 2টি হাত আল্লাহকে তুলে দেখান।